বিগত ৪-৫ দিন যাবৎ যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে আমি আমার একটা কবুতরকেও ছাড়ি নাই। আমি কবুতর ছেড়েই পালন করি, কিন্তু এই যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে আমি একটা কবুতরকেও ছাড়ি নাই। এখন যে আজকে রোদ উঠেছে, কবুতরগুলোকে ছাড়ার পরে কবুতরগুলোর অবস্থাটা দেখেন। একটা কবুতরও ভয়ে আর বাসার কাছে আসতেছে না, কারণ ওদেরকে যে ৩-৪ দিন যাবৎ যেইভাবে আটকে রাখা হয়েছে, ওরা ওই চ্যাটপেটে পরিবেশের ভিতরে একটা অবঘিন্না ধরে গেছে ওদের মনের ভিতরে। এই কারণে ওরা ছাড়ার পরে এখন একটাও আর বাসার কাছে আসতেছে না। ওরা ভাবতেছে যে বাসার ভিতরে ঢুকলে আবার হয়তো আটকে দিব। দেখেন, বৃষ্টির সময় কবুতর ছাড়ি নাই, কারণ বৃষ্টির সময় কবুতর ছাড়লে কবুতরের অনেক স্বাস্থ্য ঝুঁকি থাকে, এছাড়াও কবুতর হারিয়ে যায়। এই কারণে বৃষ্টির সময় কবুতর ছাড়ি নাই। যেহেতু কবুতর ছাড়ি নাই, সেহেতু কবুতরগুলো সবগুলো অনেক ভয়ে আছে, মনে করতেছে ওদেরকে যদি আবার আটকে দিই, এই কারণে বাসার কাছে আসতেছে না। অন্যদিন আমি যখন খাবার দেই কবুতরগুলোকে, সবগুলো খাবারের উপরে এসে ঝাঁপিয়ে পড়ে। আর ম্যাক্সিমাম কবুতর দেখবেন যে ব্রিডিং মুডে আছে এখন। অন্যদিন যখন খাবার দেই, সব কবুতরগুলো কিন্তু খাবারের ভিতরে ঝাঁপিয়ে পড়ে। এখন খাবার দেওয়ার অনেকক্ষণ পরে এসে তাই খাবারের এই ঘরের ভিতরে এসে খাবার খাচ্ছে। তো আমি সরে যাওয়ার পরে, আমি থাকা অবস্থায় কবুতরগুলো একটাও খাবার খেতে আসে নাই। আমি সরে যাওয়ার পরে আসছে, তারপরে এসে আমি ভিডিও নিয়েছি। তো কবুতর পালন করতে গেলে কত রকম সমস্যার যে সম্মুখীন হতে হয়, তা কবুতর পালকরাই ভালো জানে। এই যে বৃষ্টির মধ্যে যাদের ভালো জায়গা আছে, আর তাদের তো মনে করেন এক প্রকার বাঁচা, আর যাদের ভালো জায়গা নাই, যাদের ঘরের ভিতরে ভালো খাঁচা বা খোপ নাই, তাদের যে কী ঝামেলা। আমার দেখেন ঘরের বাইরে খোপ, এই কারণে কবুতরের খোপের চারিদিক দিয়ে পানি ঢোকে এবং কবুতরের খোপের ভিতরে চ্যাদ বেঁধে অবস্থা হয়ে যায়। যদি ডিম থাকে, অনেক ক্ষেত্রে ডিম নষ্ট হয়ে যায়। কিন্তু আমার কবুতরগুলো এখনও ডিম পাড়া শুরু করে নাই, ব্রিডিং মোডে আছে, মল্টিং সিজন শেষ করে। তো আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করে দিবে। কিন্তু সমস্যা হয় যে এই 2-3 দিন পর পর অতিবৃষ্টি হচ্ছে, এই কারণে কবুতরগুলো কুড়া টানতেছে, ওর ভিতরে পানি চলে যাচ্ছে এবং কবুতরগুলো বিভিন্ন সমস্যা হচ্ছে ডিম বাচ্চা করার ক্ষেত্রে। তো এই জন্য আপনারা সবসময় কবুতরের খোপের ভিতরে যাতে পানি না যেতে পারে সেই ব্যবস্থা করে রাখবেন। আমিও বিভিন্নভাবে চেষ্টা করি যাতে কবুতরের খোপের ভিতরে পানি না যায়, কিন্তু বৃষ্টি যেই পরিমাণে বেড়েছে, কোনোভাবে আর সম্ভব হচ্ছে না যে কবুতরের খোপের ভিতর থেকে পানিগুলো আটকানোর। যেই দিক থেকে আটকায় আরেক দিক থেকে পানি ঢুকে যায়, যেই দিক থেকে আটকায় আরেক দিক থেকে পানি ঢুকে যায়। তো এই জন্য আমি ভাবছি যে কবুতরগুলোকে আস্তে আস্তে খাঁচায় পালন করার জন্য অভ্যস্ত করে ফেলবো। তো আজকের ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কবুতর পালন সম্পর্কে এইরকম আরও অনেক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।